তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজকে একটা ইলেকট্রিক বোর্ড বানানো শেখাবো। আপনারা চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি এরকমই ভিডিও বানাতেই থাকি সব সময়। ঠিক আছে গাইস, আপনারা দেখুন, আমি ততক্ষণ এগুলো সব ফিট করে নিচ্ছি। এর মধ্যে লাইটও লাগাবো। দেখুন গাইস, আমি হোল করে নিয়েছি, দুখানা ইন্ডিকেটার লাইট থাকবে, প্লাস একটা ফিউজ থাকবে, এখান দিয়ে ওয়্যার বেরোবে। আমি সব কানেকশান করে নিচ্ছি, আপনারা দেখুন। বলে দিচ্ছি, আপনারা যদি ইলেকট্রিকের কাজ কেউ না জানেন তো এইসব ট্রাই করবেন না, কারণ কারেন্ট আপনাদের লাগতে পারে। আমি সুইচগুলো ফটাফট ফিট করে নিচ্ছি, তার আগে এই লাইটগুলো ফিট করে নিই। রেডটা রেডের দিকে দেখুন গাইস, কত সুন্দর লাগে। একটা লাইট ফিট করে দিলে এটা ইন্ডিকেটার হিসাবে কাজ করবে। আমি এই বোর্ডটা দেওয়ালেই লাগাবো। আপনারা যদি কোনোদিন বানান তো এরকমভাবেই বানাবেন, দেখতে খুব সুন্দর লাগবে। তাড়াতাড়ি আমি খুলে নিচ্ছি গাইস। আমি ভিডিও ফাস্ট করে করি না, কারণ আপনারা যে দেখছেন ভিডিওটা, আপনারা পুরো স্টেপ বাই স্টেপ পুরোপুরি দেখতে পারেন আমি কি কি কাজ করছি, কোথার থেকে কীরকম কানেকশান করছি। আমি ওই জন্য ভিডিওটা ফাস্ট করি না। আপনারা একটু ধৈর্য ধরে যদি দেখেন তাহলে ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন। আমি ভিডিওটা ওই জন্যই ফাস্ট করে দিই না। এবার আমি এটা টাইট করে নেব ভালো করে, যাতে না কোনোদিন খোলে। টান লাগলে খুলেও যেতে পারে, ওই জন্যে আমি একটু টাইট করে নেব, ওয়াশার দেবো না। দেখুন গাইস, কানেকশান আমি করে ফেলেছি। এবার চলুন আমি সুইচগুলো করে নিই। দেখুন গাইস, প্রীতমের সুইচ খুব ভালো হয় গাইস। আমি কোনো স্পন্সর ভিডিও করছি না, কিন্তু আমি যেগুলো আমার নিজের দরকার এগুলো আমি পারচেস করেই এনেছি। গাইস, যেগুলো ভালো ওগুলো ভালো বলা যায়। অনেকে মনে করতে থাকে স্পন্সর করে হয়তো এই চ্যানেলে, এই কোম্পানির স্পন্সর করে না। গাইস, আমি যেই জিনিসটা আমি দেখি নিজে ভালো, ওটাকে আমি ভালোই বলি। আপনারা এরকম করেই সব বোর্ড বানিয়ে নেবেন, তাহলে আপনাদের বোর্ড দেখতেও সুন্দর লাগবে এবং টেকসইও হবে ভালো। আমি সব কিছু কানেকশান করাও আমি শেখাবো গাইস, আপনারা ভিডিওটা দেখুন। যা গাইস, এর স্ক্রু এই তো। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে একটু নতুন থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি এরকমই ভিডিও বানাতে থাকি বন্ধুরা। তো গাইস দেখুন কত ভালো লাগছে।
ইউটিউবে আমি নতুনই চ্যানেল গাইজ, এটা নতুনই চ্যানেল খুলেছি আমি, কারণ আমি আগে ইউটিউবে ভিডিও বানাতাম না। আমি ঘরেই কাজ করতাম, ইলেকট্রিশিয়ানের কাজ করতাম ঘরেই। আমি অনেক দিন ধরে ইলেকট্রিশিয়ানে কাজ করি, আমার ইউটিউবের আইডিয়া আসেনি গাইজ। তবুও আমার নতুন চ্যানেল গাইজ, একটু যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন খুবই ভালো হয়। এই মডেলটা গাইজ কোনোদিন তোমরা যদি এই মডেল নিতে চাও, প্রীতমের এই মডেলটা নেবে, চৌকো মডেলটা। দেখুন চৌকো মডেলটা খুবই সুন্দর দেখতে লাগে। এখন তো সব মডুলার বোর্ড বসে ঘরে, কিন্তু তোমরা যদি কোনো কাজের জন্যে বা টিভির বোর্ড বানানোর জন্য কোনোদিন করে থাকো, তাহলে বানাতে পারো। এটা দেখতেও খুব সুন্দর লাগে। প্রীতমের কোয়ালিটি অনেক ভালো। আদার্স কোম্পানির নিয়েছি আমি, মারু বলো, তারপর আদার্স স্লিক ফ্লিক, এইসব কোম্পানি নিয়েছি, কিন্তু অতটা ভালো না। আমি অনেক বোর্ড বানিয়েছি কিন্তু অতটা ভালো না। আমার যত আছে বোর্ড দেখুন গাইস, সব প্রীতমের 16 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার থেকে সব প্রীতমের। প্রীতমের মালটা অনেকটাই ভালো। আপনি সরি গাইস, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে গাইস, আপনারা মন দিয়ে দেখুন। আমি ভিডিওতে অনেক কিছু শেখাবো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। আমি এরকমই সব প্রজেক্ট বানাতে থাকি, প্রজেক্ট বলুন, ইলেকট্রিকের কাজ বলুন, সবই আমি করতে থাকি। আপনারা যদি চান তো সাবস্ক্রাইব একটু করে দেবেন, তাহলে আমি অনেক মোটিভেট হওয়া যায় এরকম সাবস্ক্রাইবার পেলে। গাইজ আমার তো 100টা সাবস্ক্রাইবার এখনো হয়নি গাইজ, আপনারা 100টা সাবস্ক্রাইবার প্লিজ করে দেবেন। এগুলো ভালো করে সবসময় টাইট করে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে। দেখুন গাইস কত সুন্দর লাগছে। চলুন গাইস আমি কানেকশানটা করে নিচ্ছি। তার আগে আমি বোর্ডে ফিউজটা বসিয়ে নিচ্ছি গাইস। দেখুন গাইস এরকম একটা ফিউজ নিয়ে নেবেন। এই দেখুন গাইস 20 অ্যাম্পিয়ারের ফিউজ। আমি 20 অ্যাম্পিয়ারেরই ইউজ করি, কারণ আমার অনেক হাইফাই জিনিসও চলে। 16 অ্যাম্পিয়ার বলুন, হিট গান বলুন, আর পিভিসি সিট বানাতে হয় আমাকে কোনো প্রজেক্ট বানানোর জন্য, ওই জন্য আমি একটু বেশি হাই অ্যাম্পিয়ারেরই বোর্ড বানাই। এই যা বোর্ড আছে, এই বোর্ডে মিনিমাম 16 অ্যাম্পিয়ার তো নিতে পারবে না কন্টিনিউ, কিন্তু মোটামুটি 8-10 অ্যাম্পিয়ার নিয়ে নেবে। 16 অ্যাম্পিয়ারও চালাতে পারবেন, বেশিক্ষণ না, তবে 10-15 মিনিটের মতো কন্টিনিউয়াস চালাতে পারবেন না। আর 16 অ্যাম্পিয়ার কি বা আছে এখন, 16 অ্যাম্পিয়ারে হয়তো হিট গানটাই হবে হয়তো।
যেটা দিয়ে পিভিসি শিট বানানো হয়। চলুন বন্ধুরা, আমি কানেকশনটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এই যে তারের মুখগুলো সোল্ডারিং করে নিয়েছি, কারণ সোল্ডারিং না করলে আমি এই ফিউজের এখানে লাগাতে পারবো না। দেখুন বন্ধুরা, ডাইরেক্ট লাইন এইটাতে যাবে। ডাইরেক্ট লাইন বলতে যেটা বাইরে থেকে আসবে, ফার্স্টে এইখানে যাবে। ঠিক আছে বন্ধুরা, এখানে যাবে। আমি ফটাফট কানেকশানটা করে। তো দেখুন গাইস, সোল্ডারিং আমি করে নিয়েছি, খুব ভালো করে সোল্ডারিং করেছি বন্ধুরা, আপনারাও এরকম করে নেবেন। আমি কানেকশানটা জুড়ে ফেলছি। আপনারা ভিডিওটা পুরোপুরি ওয়াচ করবেন, তাহলে আমি কোনো কিছু ব্যাপারে বললে সব বুঝতে পারবেন। কোনো ব্যাপার যদি মিস্টেক হয়ে যায় বন্ধুরা, প্রজেক্ট যেটাই বানান ভালো হবে না। পুরোপুরি জেনে নেবেন কিভাবে বানাতে হয়। দেখুন বন্ধুরা, এইটা যাবে, এইটা যাবে ডাইরেক্ট লাইনে, এটা ডাইরেক্ট লাইনে যাবে, যেটা হলো পজিটিভ। আর নেগেটিভ কোথা দিয়ে দেবেন, এইটা। ঠিক আছে বন্ধুরা, কিন্তু এইখানের মধ্যে কানেকশন আমি বলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম এতটা ছুলে নেবেন, ছুলে এরকম বেঁকিয়ে নেবেন, বেঁকিয়ে নিয়ে এরকম ঢুকিয়ে দেবেন, সোজা কানেকশান। এই যে বন্ধুরা ঢুকে গেল এরকম। এবার এটা টাইট করে দেবেন। কানেকশন হয়ে গেল। এবার বন্ধুরা, এইখানে যে কানেকশনটা হলো, এবার এইখান থেকে একটা এইখানে যাবে, এইখান থেকে একটা এইখানে যাবে। এই দেখুন বন্ধুরা, কানেকশনটা দেখে নিন আপনারা ভালো করে। এই বাঁদিকের বোর্ডটায় বাঁদিকের সুইচ, ডান দিকের বোর্ডটা ডান দিকের সুইচ। এই কানেকশনটা এদিকে গেছে, এই কানেকশনটা এদিকে গেছে। আপনারা কমেন্ট করে বন্ধুরা যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে। আর দেখুন এলইডি লাইটের কানেকশান, ডান দিকেরটা ডান দিকে, বাঁদিকেরটা বাঁদিকে। এবার কানেকশানটা মেন লাইনটা দেব কোথায়, এই যে এইটা মেন লাইন হবে পজিটিভ যেটা, আর এইটা হলো নেগেটিভ হবে। তো বন্ধুরা হয়ে গেল কানেকশান। এবার যদি আর্থিংটা করার থাকে, তাহলে এইখান থেকে আমি একটা তার এইখানে লাগিয়ে দেবো, এখান দিয়ে ডাইরেক্ট পার করে দেবো বাইরে। আর্থিংয়ের তারটা হয়ে গেল বন্ধুরা। তাহলে বন্ধুরা, বোর্ডটা বলুন আপনারা কেমন হয়েছে, আমি কেমন বানিয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আপনারা তাহলে বলুন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপাতত আমি স্ক্রু লাগিয়ে নিচ্ছি। আমি এটা দেওয়ালে ফিট করব বন্ধুরা, ডিল করে। আপনারা চাইলে ঘরেই এরকম আরামসে বানাতে পারবেন। দেখুন বন্ধুরা, কেমন লাগছে বলুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে ফিউজটা থাকবে, কারণ বোর্ড যখন নতুন বানাবেন তখন ফিউজ লাগানো জরুরি। ফিউজ না লাগানো থাকলে কোনো যদি ফল্ট হয় বোর্ডে, তখন তার জ্বলে যেতে পারে, কিংবা এমসিবি, এখন তো সব এমসিবি সিস্টেম, এমসিবি পড়ে যাবে। কিন্তু ফিউজ থাকলে সেফটি থাকে, কারণ এটা ডাইরেক্ট লাইনে চলবে। তো দেখুন বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি এরকমই ভিডিও সবসময় বানাতে থাকি। বাই বাই বন্ধুরা।